একটা ভালো সিদ্ধান্ত হয়েছে দর্শক। অবশেষে বাতিল হলো পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন। ভাই, পুলিশ ভেরিফিকেশনের জন্য কতজন যে কি পরিমাণ সাফার হয়েছে। পুলিশকে অনেক সময় টু পাইস দিয়েও তাদের মন গলানো যায় না, এবং এটা এক ধরনের হ্যাসেল। তদবির করো, পুলিশ ভেরিফিকেশনের জন্য ওয়েট করো, অথচ একটা সিম্পল বিষয়। আমার জাতীয় পরিচয়পত্র আছে, তার ভিত্তিতে আমার পাসপোর্ট হবে। এতে পুলিশ ভেরিফিকেশনের কি আছে? আমার সব কিছু ঠিকঠাক করার জন্যই তো ওই জাতীয় পরিচয়পত্র। তারপরে আবার ওইটার ভিত্তিতে আমার ব্যাংক ট্যাক্স সমস্ত কিছু আমি করতেছি, দেশ বিদেশ সব ঘুরতে পারতেছি, কিন্তু আমি পাসপোর্টটা করতে পারতেছি না। পুলিশ ভেরিফিকেশন আসার পরে তারপরে এই যে লম্বা সময়ের জন্য একটা ভোগান্তি। ভাইরে, এই অন্তর্বর্তী সরকার এই কাজগুলো করতেছে। এই কাজগুলো লম্বা সময়ের জন্য ছিল হচ্ছে শেখ হাসিনা সরকার করেনি। অথচ এই পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য শুধু দেশে না, আমাদের প্রবাসী যে ভাইয়েরা প্রায় 1.25 কোটি বা 1.5 কোটি লোক কাজ করে, তারাও পর্যন্ত ভোগান্তির শিকার। কারণ তারাও সেই পাসপোর্ট করতে গেলে আবার সে পুলিশ ভেরিফিকেশন করো, মানে চরম একটা ভোগান্তি, চরম একটা হয়রানি। তার হাত থেকে এটা অন্তত একটা রেহাই মিলল এই সিদ্ধান্তের ফলে। খবরে বলা হচ্ছে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নাগরিকদের ভোগান্তিবিহীন পাসপোর্ট পেতে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। মঙ্গলবার সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পত্রে এই তথ্য জানানো হয়। আসলে অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে, কিছু ভালো কাজ হয়, কারণ তাদের তো আর দল থাকে না। তাদের একে খুশি করা, ওকে খুশি করা, এই সমস্ত জিনিস থাকে না। তারা ভালো কিছু কাজ করে ফেলে, কিন্তু পরে দলীয় সরকার এসে যেটা আসলে তাদের করা দরকার সেটা কিন্তু তারা করে না। যেমন এখন সংস্কার নিয়ে অনেকে বলেন যে সংস্কার যদি এখনই বাস্তবায়ন না হয় বা এখনই যদি চূড়ান্ত না হয়, পরে পলিটিক্যাল পার্টি সেগুলি করবে না। বাস্তবে তাই, অতীতের অভিজ্ঞতার আলোকে বলে। কিন্তু এটা হলো তিক্ত অভিজ্ঞতার ভিত্তিতে, কিন্তু তার মানে এই না যে পলিটিক্যাল গভর্নমেন্ট তো আসবেই, তারা তো যদি এখন অ্যাগ্রিও হয় তো তারা তো বাতিল করতে পারে। তো তত্ত্বাবধায়ক সরকার কে করছিল? আন্দোলনের মুখে, দাবির মুখে বিএনপি সরকার করছিল। বাতিল করলো কে? বাতিল করলো আবার দলীয় সরকার। ওই ভালো কাজের একটা অস্বীকৃতি দিল। ফলে অন্তর্বর্তী সরকার বা দলীয় সরকার যাই করুক না কেন, পার্টি যদি ঠিক না হয়, ক্ষমতাসীন দল, তাহলে ভাই এই আযাব থেকে আর মুক্তি পাওয়া যাবে না। যাই হোক, পরিপত্রে বলা হচ্ছে, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্টের নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্ম নিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতি রেখে পাসপোর্ট প্রদান করতে হবে। এতে আরো বলা হয়, পাসপোর্ট পুনরায় ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান পাসপোর্টের সঙ্গে চাহিত মৌলিক তথ্যের নাম, পিতার জন্ম তারিখ পরিবর্তন হলে জাতীয় পরিচয়পত্রের প্রদত্ত তথ্য দিয়ে পাসপোর্ট ইস্যু করা যাবে। যাক, একটা নতুন একটা বহুদিনের একটা ভোগান্তির অবসান ঘটলো। এই জন্য অবশ্যই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাইতে হবে। আওয়ামী লীগ করেন আর যাই করেন না কেন, যত বিরূপী হন না কেন, ইউনূস সরকারকে কিন্তু অন্তত এই একটা ইস্যুতে ধন্যবাদ জানাইতে হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।